আমি একাদশী নাই, এটা আমরা একটা বলি পুরীধামে কেন একাদশী নাই। সবাই বলেন, একদিন গৌরহরি শ্রী গণ্ডিচা পরিহরি জগন্নাথ বল্লভে বসিলা। শুদ্ধ একাদশীর দিনে কৃষ্ণ নাম সংকীর্তনে দিবস রজনী কাটাইলা। সঙ্গে সৌরভ দামোদর রামানন্দ বক্রেশ্বর আর যত ক্ষেত্রবাসীগণ প্রভু বলে একমনে কৃষ্ণ নাম সংকীর্তনে দিবস রজনী কাটাইলা। সঙ্গে সৌরভ দামোদর রামানন্দ বক্রেশ্বর আরো যত ক্ষেত্রবাসীগণ প্রভু বলে একমনে কৃষ্ণ নাম সংকীর্তনে দিবস নিদ্রাহার করিবে বর্জন। কেহ করে শঙ্কা নাম কেহ দণ্ড পরমান কেহ বল রামকৃষ্ণ কথা। যথায় তথায় পরিসবে গোবিন্দ গোবিন্দ রবে মহাপ্রেমে প্রমত্ত সর্বতা। হেনকালে গোপীনাথ পরিয়া সার্বভৌম সাত গুণ্ডিচার প্রসাদ লইয়া আইলা। মানে জগন্নাথের মহাপ্রসাদ লইয়া আইলা। কোথায়? জগন্নাথ মন্দির থেকে মহাপ্রভুর কাছে মহাপ্রসাদ নিয়ে আইলো। কি প্রসাদ নিয়ে? মহাপ্রসাদ নিয়ে আইলো। অন্ন ব্যঞ্জন পিঠা পানা, বলেন অন্ন ব্যঞ্জন পিঠা পানা পরপান্ন দধিছানা মহাপ্রভুর অগ্রেতে ধরিলা। প্রভুর আজ্ঞায় সবে দণ্ডবত পরিসবে মহাপ্রসাদ বন্দন করিলা। তিজামিনী রণমণি জাগে রজনী জাগে মহাপ্রেমে মত্ত ভাবে অকৈতব নামেতে কাটাইলা। প্রভুর আজ্ঞা শিরে ধরি প্রাক্তকালে স্নান করি মহাপ্রসাদ সেবায় পারণ। করি হস্তচিত্ত সবে প্রভুর চরণে তবে কর জুড়ে কর নিবেদন। সর্ববর্ত শিরোমণি শ্রী হরি বাসর জানি নিদ্রাহার করিবে জাগরণ। নিদ্রাহারে করিবে জাগরণ। জগন্নাথ মহাপ্রসাদ অন্ন ক্ষেত্রে সর্বকাইলে মান্য কালে মান পাইলে করিবে ভক্ষণ। এই সংকটে ক্ষেত্রবাসে মনে হয় বড় তাসে স্পষ্ট আজ্ঞা করিলে প্রার্থনা। সর্ববেদ আজ্ঞা তব যাহা মানে ব্রহ্মা শিব তাহা দিয়া গুছাইবে যন্ত্রণা। প্রভু বলে ভক্তির অঙ্গ ভক্তি একাদশী মানরঙ্গ সর্বনাশ উপস্থিত হইল। প্রসাদ পূজন করি পনের দিলে পাইলে তরি। প্রসাদের পূজন করি পরের দিনে পাইলে তরি। তিথি নাহি পরের দিনে লয়। শ্রী হরি বাসর দিনে কৃষ্ণ নাম রসপানে কৃষ্ণ তৃপ্ত হয় বৈষ্ণব সুজন। আর অন্য রস নাহি লয় অন্য কথা নাহি কয় সর্বভোগ করিবে বর্জন। প্রসাদ ভোজন নিত্য বৈষ্ণব শুদ্ধ বৈষ্ণবের কীর্ত অপ্রসাদ না করিবে ভক্ষণ। শুদ্ধ একাদশী যবে নিদ্রাহার থাকে তবে বারণেতে ভোজন প্রসাদ।
অনুকল্প স্থানপাত্র, নিরবন্ন প্রসাদপত্র, বৈষ্ণবের জানিও নিশ্চয়, অবৈষ্ণবের জন যারা প্রসাদের ছলেতে তারা ভোগে হয় দিবানিশিরত। পাপ পুরুষের সঙ্গ করে অনাহার করে রঙ্গে, নাহি মানে হরিবাসবত্ত। ভক্তিরঙ্গ সদাচার, ভক্তির সম্মান কর, অবৈষ্ণবের ভক্তি দেবীর কৃপা লাভ হবে। অবৈষ্ণবের সঙ্গ ছাড়, একাদশীর ব্রত ধর, নামবত্তে একাদশীর তবে। প্রসাদ সেবনয়ার শ্রীহরি বাসরে, প্রসাদ সেবনে আর শ্রীহরি বাসরে। নিরুপদনা কর প্রভু বুঝহ অন্তরে। এক অঙ্গ মানে অন্য অঙ্গে দেশ, যে করে নির্বোধ সে জানহ বিশেষ। যে অঙ্গের সেই দেশ কালো বিধিবত্ত, তাহারে একান্তভাবে হও ভক্তিরত। যাহে তাহে তুষ্ট কর, করহ পালন, একাদশীর দিনে নির্মল্য সুসেবন। নির্মল্য মানে কি? অনুকল্প প্রসাদ, মানে যেটা ফল জল। শ্রী নাম ভজন আর একাদশীর ব্রত, একতত্ত্ব নিত্য জানি হও কি তাতে রত। হরে কৃষ্ণ। তো একাদশীতে আমরা কি করতে হবে? একাদশীতে আমরা জগন্নাথের ভোগ দেওয়া যায়। কি দেওয়া যায়? অথবা মহাপ্রভুরে দেওয়া যায় না। কারে দেওয়া যায় না? মহাপ্রভুরে দেওয়া যায় না। কারে দেওয়া যায়? গোবিন্দের দেওয়া যায়, জগন্নাথের দেওয়া যায়। যদিও মহাপ্রভু আর জগন্নাথ এক এবং অভিন্ন। মহাপ্রভু হচ্ছে স্বয়ং পরমাত্মা, আর জগন্নাথ হচ্ছে তার দেহ। তাই জগন্নাথেরও দেওয়া যায় না। মহাপ্রভু ছলনা করিয়া কইছে না আমারে দিও না, যেহেতু ভগবান বিধি মার্গে এসে কি করছে? শিক্ষা দিচ্ছে। এই জন্য মহাপ্রভু সেই প্রসাদ গ্রহণ করে নাই, কিন্তু গ্রহণ করছে মহাপ্রভুই জগন্নাথ রূপে। কি রূপে? জগন্নাথ। এই জন্য মহাপ্রভু আর জগন্নাথের মধ্যে এক এবং অভিন্ন। আর যেহেতু তিনি জীব শিক্ষা দেওয়ার জন্য এসেছেন, তাই মহাপ্রভু সেই প্রসাদ গ্রহণ করেন নাই। কিন্তু তাই জীবকে শিক্ষা দেওয়ার জন্য যে প্রসাদ বর্জন করতে হবে, কিন্তু ভগবানের ভোগ দিলে সেটা রেখে দিতে হবে। ফ্রিজে রেখে দেয় অনেক সময়। আমাদের স্বামীবাগ মন্দিরে ভোগ দেয়, দিয়ে আলাদা ফ্রিজ আছে, ওটার মধ্যে রেখে দেয়, পরের দিন সেটা পারণে প্রসাদ পায়। ভগবানের ভোগ দিতে হয়, কিন্তু আমরা খাই না, দীক্ষা দিইও না, কারণ এইগুলার রান্না করলে রাখবো কই। একাদশী প্রসাদই ভগবানের আমরা দিই, কিন্তু বড় বড় মন্দিরে ভোগ দিতে হয় অন্ন প্রসাদ। এই প্রসাদ ভক্তরা গ্রহণ করে না। হরে কৃষ্ণ। কিন্তু চৈতন্য মহাপ্রভু বলছে জগন্নাথ পুরীতে যারা সেবা করে তারাও এই দিন প্রসাদ পায়, কিন্তু পূজারীরা পায় না। তো এই জন্য মহাপ্রভু বলছে যে জগন্নাথের সেবা করলে যে ভক্ত হবে তা না, তোমরা ওদের ভক্ত মনে করতে হবে, কিন্তু আমি মনে করি না তারা ভক্ত। এই জগন্নাথ পুরীতে মহাপ্রভু যখন গেছে, পান্ডারাও বিরোধিতা করছিল মহাপ্রভুরে, মারতেও গেছিল মহাপ্রভুরে। তাই হরে কৃষ্ণ। তাই ভক্ত মানে কি? ভক্ত আপনার ভগবানের সেবা পূজা করলেই ভক্ত হয় না। ভগবানের সেবা পূজা করলে ভক্ত হয় না। ভগবানের আইন, গুরুদেবের আইন যে যথাযথভাবে পালন করে সেই ভক্ত। এই জন্য বলছে গুরুদেবের সেবা মানে কি? দীক্ষা মানে কি? দীক্ষা মানে ওই যে দীক্ষা নিলাম যা ইচ্ছা করলাম তা না। দীক্ষা মানে বীজ বপন। দীক্ষা মানে কি? বীজ বপন। এটা গাছ হবে, গাছ হয়ে গোলক বৃন্দাবনে যাবে, আর গাছ না হইলে মইরা গিয়া আবারও যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে শুরু হবে। এই জন্য বলছে ইস্পাতের ধারের মতো, যে কোনো মুহূর্তে আমরা মুক্তিপথ ছেড়ে দিতে পারি। এই জন্য ইস্পাতের ধারের মতো। হরে কৃষ্ণ। তাই আমাদের মনে রাখতে হবে যে দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে দেয় দর্শন। দীক্ষা মানে কি? সম্পূর্ণরূপে আমার মন গুরুদেবের চরণে দিলাম, আর আজ থেকে আমি ভগবানের হয়ে গেলাম, এটাই দীক্ষা। দীক্ষা মানে, তবে হ্যাঁ, এই জগতে যারা দীক্ষা নেয় তারা কুলুগড়তে দীক্ষা যেটা নেয়, এটা হলো স্থূল প্রবধ সাধক সিদ্ধি, ধর্ম অর্থ কাম মুষ্ক, মানে বারবার আসা যাওয়া সার। এটা হলো জন্ম মৃত্যু জরাবেদি চক্রে বারবার। আর যদি সদ্গুরুর থেকে দীক্ষা নিতে হয়, সদ্গুরুর থেকে দীক্ষা নিতে হয় 4টা বিধি মানতে হবে: শত, সূচ, তপ, দয়া। আমিষ আহার করলে, যারা আমিষ খায় তাদেরকে কোনো দীক্ষা দেওয়া যাবে না, সদ্গুরু দেয় না। আমিষ আহার করলে সত্য নষ্ট হয়, নেশা করলে সুচিতা নষ্ট হয়, অবৈধ সঙ্গ করলে, স্ত্রী ব্যতীত অন্য কারণে সঙ্গ করলে তার তপস্যা নষ্ট হয়, অবৈষ্ণবের কাছ থেকে ভগবত করলে, ভগবত কথা শ্রবণ করলে সমূলে ভক্তি বিনাশ হতে। সদ্গুরু কোনোদিন অযোগ্য ব্যক্তিকে দীক্ষা দেয় না। আপনি পাপী হতে পারেন, কিন্তু 4টা বিধি মানতে হবে। এরপরে বলছে যারা কুলুগুরু তারা 4 প্রকার দীক্ষা দেয়। কয় প্রকার? 4। স্থূল প্রবধ সাধক সিদ্ধি, ধর্ম অর্থ কাম মুষ্ক। ধর্ম
অর্থ কাম মুস্ক। মানুষ ধর্ম করে অর্থের জন্য, অর্থ ফেরে কামের জন্য, কামের পরে চায় মুক্তি। মুক্তি কয় প্রকার? 5 প্রকার। সাজুজ্য, সরৈব্য, শরীক্য, শরীপ্য। মানে মুক্তি 5 প্রকার। ভগবানের মতো গুণ অর্জন করতে পারে, ভগবানের মতো রূপ অর্জন করতে পারে, ভগবানের মতো ঐশ্বর্য অর্জন করতে পারে, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড জয় করতে পারে, এরকম মুক্তি আছে। কিন্তু এটি ভগবত ভক্তরা চায় না। এই জন্য দেখবেন মুনি ঋষি জিগুত তপস্বী ধেনি জ্ঞানী এরা যা কইব তাই হইব। আপনার বাবা, আমি যখন আগে বাবা লোকনাথের আরাধনা করতাম, যা চাইতাম তাই হইত। কিন্তু কৃষ্ণের আরাধনা করলে আমরা যা চান তাই হবে না। কেন হবে না? হরে কৃষ্ণ। কৃষ্ণ কাউকে কিছু দেয় না, কিন্তু ভক্তি দান করে। ভক্তি বেদান্ত গেয়েছি ভাগবতের গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণ কথা গান। কৃষ্ণের সংসার করে ছাড়িও না সার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। কে তোমাকে কবে কি কথা কইবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। বিপদে সম্পদে রাখিবে যে পদে, তাহার পদ কেন ভাবে না। মিশে মায়ায় তুমি থাকে না। বাঞ্ছা কৃপা সিন্ধু ব্যবসা বুদ্ধি তাহানং পাবনৈব বৈষ্ণব।